বিটেক চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদেরকে বলতে চাই, যারা মানে 2022 সালে ম্যাকাউট ইউনিভার্সিটির বিসিএ কোর্সে 5th সেমেস্টারে যারা উঠছো, এইবারে 5th সেমেস্টারের যারা স্টুডেন্ট, তাদেরকে আমি বলতে চাই এই 5th সেমেস্টারটা কিন্তু খুব ভাইটাল, এবং এই 5th সেমেস্টারের সিলেবাসের লোড কিন্তু অনেক বেশি। এবং তোমরা এই যে সিলেবাসটাতে পড়ছো, এটা কিন্তু নতুন সিলেবাস। এবার যারা ধরো ফার্স্ট সেমেস্টার থেকে 4th সেমেস্টার অবধি সেলফ স্টাডি করেছো, কোনো মানে টিউশন গাইডেন্স নাওনি, অনেকে আছো এর মধ্যে, তাদের কনফিডেন্স আছে, তারা হয়তো সেলফ স্টাডি করে ব্যাপারটাকে ম্যানেজ করেছো, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। কিছু কিছু স্টুডেন্ট আছো যারা হয়তো ভাবছো যে ও আমি তো পাস করে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা মনে রাখবে, কনসেপ্ট যদি তোমার ভালো করে ক্লিয়ার না হয়, তাহলে সেটা কিন্তু কম্প্রোমাইজ করাটা ঠিক না। যদি তোমাদের আরেক ধরনের তোমরা স্টুডেন্ট আছো, যারা আমি জানি তোমাদের হয়তো কোনো সন্ধান তোমরা পাওনি টিচারের, সেটাও হতে পারে। তাই আমি বলতে চাইছি যে 5th সেমেস্টারটা তোমরা চেষ্টা করো কোনো না কোনো টিচারের গাইডেন্স নিতে। সেটা আমাদের কাছেই যে পড়তে হবে তার কোনো মানে নেই। 5th সেমেস্টারে এটা তোমাদের ফাইনাল ইয়ার। 5th সেমেস্টারে তোমাদের সাবজেক্টের পাশাপাশি আর একটা প্রজেক্ট আছে, মাইনর প্রজেক্ট। এবং যে সাবজেক্টটা রয়েছে, সাবজেক্ট হিসেবে যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু সেই প্রজেক্টে আবার অ্যাপ্লাই করতে হবে। এখানেই শেষ না, পরবর্তীকালে আবার তোমাদের এই সাবজেক্টগুলোর নলেজগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো সিলেবাসে যেটা আছে, আমি এখানে তোমাদের যেটা বলতে চাই, একটা ওভারভিউ আমি যদি দিই, তাহলে তোমরা মনে রাখবে তোমাদের ইন্টারনেট টেকনোলজি বলে একটা সাবজেক্ট আছে। এই সাবজেক্টটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি দুটো সাবজেক্ট, একটা হচ্ছে নেটওয়ার্কিং আর একটা হচ্ছে পিএইচপি। পিএইচপি মানে এই পিএইচপি যে চ্যাপ্টারটা আছে, ওর মধ্যে অ্যাকচুয়ালি ওয়েব প্রোগ্রামিং বলে আছে। এর মধ্যে তোমার এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি সব একসঙ্গে রয়েছে। দেখতে লাগছে যে এটা একটা চ্যাপ্টার, কিন্তু এটা কিন্তু গোটা সাবজেক্ট, এটা কিন্তু একটা পুরো সাবজেক্ট হিসেবে তোমাকে পড়তে হবে। পাশাপাশি নেটওয়ার্কিং বলে, নেটওয়ার্কিং এরও কিন্তু এখানে টপিক রাখা হয়েছে। সব মিলিয়ে এটাকে ইন্টারনেট টেকনোলজি নাম দেওয়া হয়েছে। তাহলে এই 1 নম্বরে যেটা আমি লিখেছি, এটা কিন্তু বলতে গেলে ইকুইভ্যালেন্ট টু 2 সাবজেক্ট। এবার নেটওয়ার্কিং বলে একটা আলাদা সাবজেক্ট এখানে রাখা হয়েছে, নেটওয়ার্কিং বলে এটা একটা আলাদা সাবজেক্টই এখানে রাখা হয়েছে। এই সাবজেক্টটা, এবার নেটওয়ার্কিং যে আমরা সাবজেক্টটা পড়ি, এর মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো মডিউল আছে, সেইটাকে এখানে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। এটা তো একটা সাবজেক্ট হয়ে গেল, এটা একটা সাবজেক্টই তুমি ধরো। এবার ইলেকটিভ থেকে কিন্তু এখানে 8খানা অপশন দেওয়া আছে, এর মধ্যে থেকে একটা সাবজেক্ট চয়েস করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, ইলেকটিভে সবগুলো নিতে হবে না। এবার কোন কলেজ কোন সাবজেক্টটা দেবে, এটা কিন্তু একটা ব্যাপার, এটা আমরা আগে থেকে জানতে পারবো না। এটা কলেজের উপর ডিপেন্ড করছে, তারা কোন সাবজেক্টটা অ্যালট করবে। তা সেটা তোমরা জানতে পারবে, কলেজে স্টার্ট হলে তোমরা জানতে পারবে। আমরা এখানে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম এটা পড়াই, নিউমেরিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেথড এটা পড়াই, ডটনেট প্রোগ্রামিং পড়াই, থিওরি অফ কম্পিউটেশন, এটাকে অটোমাটাও বলা হয়, এই সাবজেক্টটা আমরা পড়াই। তাহলে এখানে 1, 2, 3, 4 এই 4টে সাবজেক্ট আমরা পড়াই। যদি তোমাদের এই 4টে সাবজেক্টের মধ্যে সাবজেক্ট কলেজ থেকে দেয়, তাহলে আমরা পড়িয়ে দেবো, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই যে সাবজেক্টটা আছে, আমরা দেখেছি যে নিউমেরিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেথডটা কিন্তু কলেজ থেকে দিয়ে থাকে। এই সাবজেক্টটা কিন্তু প্রায়োরিটি বেশি, এটা আমরা অভিজ্ঞতা থেকে বলছি। তা এই সাবজেক্টটা যদি দেয়, এটা আমার ব্যক্তিগত মত হলো যে এই সাবজেক্টটা কিন্তু অ্যাকচুয়ালি দুটো সাবজেক্টের ইকুইভ্যালেন্ট। এটা কিন্তু দুটো সাবজেক্টের ইকুইভ্যালেন্ট, কারণ নিউমেরিক্যাল অ্যানালিসিস একটা পার্ট, আবার স্ট্যাটিস্টিক্স আর একটা পার্ট, সবই ম্যাথামেটিক্স, কিন্তু দুটো ব্রাঞ্চ এখানে রয়েছে, দুটো কম্বাইন করে দেওয়া হয়েছে সাবজেক্টটা। তোমাদের এখানে দুটো সাবজেক্ট এটাকে ভেবে পড়তে হবে। তাহলে 1, 2, 3, 4, 5 5টা সাবজেক্ট হয়ে যাবে, যদি এটা দেয় ইলেকটিভ হিসেবে কলেজ থেকে দেয়। এছাড়া তো ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম দিলে, এটাও এই সাবজেক্টটার মধ্যে তো পুরো অ্যালগরিদমের অ্যানালিসিস রয়েছে, এবং সেখানে ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন রয়েছে। তো এটাই আমি বলতে চাইছি, এটা অনেক স্টুডেন্ট আমাদের বলে আমরা ভয় দেখাই, ভয়ের ব্যাপার না। সাবজেক্টের ভেতরে যেগুলো আছে, সাবজেক্টের যে নেচারগুলো, সেগুলো তো আমরা বলবোই, সেটা বললে ভয় দেখানোর কোনো ব্যাপার না। এবং সেটা যদি তোমরা আগে থেকে অ্যাওয়ার হয়ে যাও, সেটার জন্যই বলা। তাই আমি বলছি 5th সেমেস্টারে
যদি মনে হয় যে টিউশন গাইডেন্স দরকার, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইনে ক্লাস হয়, পুরো স্ক্রিন শেয়ার করে আমাদের ক্লাস হয়। আমাদের জুলাই মাস থেকেই আমরা পড়া চালু করে দিচ্ছি, এবং অড সেমেস্টার এবারে করোনা সিচুয়েশন যদি ডিটোরিয়েট না করে তাহলে ডিসেম্বরে হওয়ার চান্স কিন্তু একটা থাকছেই। মানে তোমাদের ফিফথ সেমেস্টারটা ধরে, মানে আমাদের এটা ধরে নিয়ে এগোনোই ভালো যে এটা হতেই পারে, অফলাইনে পরীক্ষা কিন্তু হতে পারে যদি করোনা সিচুয়েশন ডিটোরিয়েট না করে। এবার অফলাইন পরীক্ষার জন্য তোমাদের মানসিকতাটা নিয়ে যদি তোমরা পড়ো তাহলে তো তোমাদের কিন্তু আর সেই অসুবিধাটা হবে না। এবং এখানে যে ফিফথ সেমেস্টার এটা হিউজ যে সিলেবাস তোমরা দেখলে, এটা ধরে নাও এটা প্রায় 1 বছরের সিলেবাস আছে। এই সিলেবাসটা তোমরা সেমেস্টার ফরম্যাটে যদি খুব দেরি করে শুরু করো তাহলে কিন্তু তালগোল পাকিয়ে যাবে। তাই আমি বলছি জুলাই মাসটা হচ্ছে খুব ভাইটাল, জুলাই মাস থেকেই স্টার্ট করাটা উচিত, এবং তাহলে তুমি কিছুটা সময় পেয়ে যাবে হাতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।